নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি রান্না করব। আজ রান্না করব আলু দিয়ে সয়াবিন ভুনা। এর জন্য আমি কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ, আদা, দারচিনি, জিরা, একটা টমেটো সিদ্ধ করে নিয়েছি। এই মশলাগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ কিছু পানি গরম বসিয়ে রেখেছিলাম। এখন আমি সয়াবিনগুলো ঢেলে দেব। জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এক মিনিট পর ফিরে এলাম। যেহেতু পানিটা আগেই গরম করা ছিল, তাই বলক চলে এসেছে 1 মিনিটের ভিতরেই। এখন আমি এই সয়াবিনগুলো নামিয়ে ঝাঁঝর বলে ভালোভাবে ধুয়ে নেব। তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা থাকবে না। ধুয়ে ভালোভাবে চিপড়িয়ে রেখেছি একটা বলে। এখানে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেগুলোর সাথে আমি 1 চা চামচ রসুন এবং লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে সয়াবিন পুরো মাংসের মতো করে রান্না করতে হয়, তাহলে ভালো লাগে বন্ধুরা। আর যারা আপনারা নিরামিষ খান, শুধু আপনারা পেঁয়াজটা রসুনটা দিবেন না। এখানে আমি কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে এখানে আমি সয়াবিনগুলো যে চিপড়িয়ে রেখেছিলাম ধুয়ে, হলুদ আর লবণ, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা এত ভালো, 1 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন হয়ে গেছে সয়াবিন ভাজা। এখন নামিয়ে আবার কড়াইতে আধা কাপ সয়াবিন তেল দিলাম। একটা বড় আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা টুকরো করে একটু হলুদ লবণ দিয়ে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি লাল লাল করে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওগুলো যারা দেখেন এবং পছন্দ করেন, তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে সবাই আমার রেসিপিগুলো দেখতে পারবে। আর যারা সবসময় আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই তেলের ভিতরে আমি সয়াবিনগুলো রান্না করব। হাফ চামচ জিরা এবং একটা তেজপাতা আমি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জিরার ঘ্রাণ বেরিয়ে আসলে মশলাগুলো দিয়ে দেবো। যে আগে থাকতে মশলা রেডি করে রেখেছি, সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা, সেটা যেন না থাকে। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর সবার কাছে আমার একটা অনুরোধ রইল, সবাই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এখন আমি সয়াবিনগুলো, মশলা কষানো হয়ে গেছে, সয়াবিনগুলো ঢেলে দিলাম ও আলুটাও দিয়ে দিলাম। যারা আলু বেশি খেতে পছন্দ করেন, তারাও আলু অবশ্যই আর একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা না খেতে চান আলু, তারা না দিলেও চলবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সয়াবিন ও আলুগুলো মশলার ভিতর। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিয়েছি, যেহেতু আমার আলু আর সয়াবিন সিদ্ধ করা, তাই।
2 মিনিট পর ফিরে এলাম। এখন আমি কাঁচামরিচের মাথাগুলো একটু চিরিয়ে আবারও ঢেকে দেব প্রিয় বন্ধুরা। তাহলে কাঁচামরিচের ঘ্রাণটা সয়াবিনের ভিতরে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি 2 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আলু সয়াবিনের ভুনা। আজ তাহলে এই পর্যন্তই আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।